আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 34 আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে সূরাটি নিয়ে আলোচনা করব, সূরাটির নাম সূরা কারিয়া। সূরাটি পবিত্র মক্কা মুকাররমায় নাজিল হয়েছে। সূরাটিতে 11টি আয়াত রয়েছে, এক রুকু রয়েছে এবং এটি অবতরণ অনুসারে এর সিরিয়াল নাম্বার 30 এবং কোরআন অনুসারে এর সিরিয়াল নাম্বার 101। তাহলে চলুন শুরু করা যাক। بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এবার আমরা ভেঙে ভেঙে পড়ব। হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, জবরের পরে খাল আলিফ, এজন্য এক আলিফ টান। আল ক, র জের রি, আইন জবর আ, তা পেশ তু, আল কারিআতু। যদি ওয়াকফ করে তাহলে কি হবে? আল কারিআ। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, জবর পরে খাল আলিফ টান, মাল ক, র জের রি, আইন জবর আ, তা পেশ তু, কারিআতু, মাল কারিআতু। ওয়াকফ করলে কি হবে? মাল কারিআ। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, হামজা দাল জবর আদ, ওয়ামা জবরের পরে খাল আলিফ, এক আলিফ টান এবং এরপরে এই হামজা লম্বা হামজার হরকতে হামজা থাকার কারণে 3 আলিফ টান দিতে হবে। এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। এই যে একটা চিকন চিহ্ন দেখা যাচ্ছে, এর কারণে 3 আলিফ টান হবে। আসলে চিহ্নের কারণে 3 আলিফ টান না, মাদের হরফের পরে এই হামজা আসার জন্য 3 আলিফ টান, আর এই চিহ্নটা দেওয়া হয়েছে যাতে সহজে বোঝা যায়। তাহলে ওয়ামা, হামজা দাল জবর আদ, র খারা জবর র, খারা জবর জন্য এক আলিফ টান, কাপ জবর কা, ওয়ামা আদরাকা, মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, র জের রি, মাল কারিয়া, আইন জবর আ, তা পেশ তু, মাল কারিআতু, ওয়ামা আদরাকা মাল কারিআতু। এখানে আমরা থামি, তাহলে কি হবে? মাল কারিআ। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, ইয়া জবর ইয়া, কফ অ পেশ কু, পেশের পরে জজমালা ওয়াও, এই জন্য এক আলিফ টান। নুন পেশ নু, ইয়াকুন, নুন নুন পেশ নুন, ইয়াউমা ইয়াকুনুন। হরকতের পরে নুনের উপরে তাসদীদ আসছে, জন্য ওয়াজিব গুন্না হবে। ইয়াউমা ইয়াকুনুন, নুন আলিফ জবর না, জবর পরে খালি আলিফ, এজন্য এক আলিফ টান। না সিন পেশ সু, নাসু, ইয়াউমা ইয়াকুনুন নাসু, কাপ লাম জবর কাল, ফা জবর ফা, র আলিফ জবর র, জবর পরে লেখা আলিফ, এক আলিফ টান। শিন জের শি, শিন লাম জের শিল, কাল ফারাশিল, মিম বা জবর মাব, সা ওয়া পেশ সু, এক আলিফ টান হবে, পেশের পরে জজমাল ওয়াও, এই জন্যে সা জের সি, মাবসুসি। ওয়াকফ করলে কি হবে? মাবসুস। ইয়াউমা ইয়াকুনুন
الناس كالفراش المبثوث واو زبر وا تا زبر تا وتا কাপ পেশ কু নুন লাম পেশ নুল ওয়াতাকুনুল পেশের পরে জজমালা ওয়াও এজন্য এক আলিফ টান ওয়াতাকুনুল জিম জের জি বা আলিফ জবর বা জবরের পরে খালি আলিফ এজন্য এক আলিফ টান জিবা লাম পেশ লু জিবালু কাপ লাম জবর কাল আইন হাজের ই নুন লাম জের নীল ই নীল কাল ই নীল মিম নুন জবর মান ফা অপেশ হু নুনে সাকিনের পরে ফা আসছে এক ফার হরফ আসছে জন্য এখানে নুনে সাকিনকে গুণনা করে পড়তে হবে মাং ফা অপেশ ফু পেশের পরে জজমাল ওয়াও এক আলিফ টান মাং ফু শিন জের শি মাং ফুশি অক্ফ করলে হবে মাং ফুশ অর্থাৎ মাদের হরফের পরে হরফে অক্ফ জের তিন আলিফ টান দিতে হবে মাংফুস এখানেও একই তিন আলিফ টান হবে মাবসুস ওয়াতাকুনুল জিবালু কালঈহনিল মানফুস ফা জবর ফা হামজা মিম জবর আম মিমের উপরে তাসদীদ হরকতের পরে এজন্য ওয়াজিব গুন্না ফা আম মিম আলিফ জবর মা জবর পরে খালি আলিফ এক আলিফ টান فأما ميم نون زبر من سا زبر سا قب بشكو ساقو لم تا زبر لت ساقولت من نون سكندر পরে অক্ফর হরফ সা আসছে জন্য فأما من ثقلت মিম জবর মা ওয়াও আলিফ জবর ওয়া জবর পরে খালি আলিফ এক আলিফ টান হবে জা এর ঝি জেরের পরে জজমলাইয়া এক আলিফ টান মাওয়াজি নুন পেশ নু হা উল্টা পেশ হু মাওয়াজিনুহু উল্টা পেশ এজন্য এক আলিফ টান فأما من ثقلت موازينه যদি এখানে আমরা থামি তাহলে কি হবে فأما من ثقلت موازينه فا زبر فا ها পেশ হু ওয়াও জবর ওয়া ফাহুয়া ফা ইয়াজের ফি জেরের বাম পাশে জজমলাইয়া এজন্য এক আলিফ টান আইন ইয়াজের ই এখানেও একই রকম জেরের জজমলাইয়া ফি ই শিন জবর শা তা র জের তির في عيشة را ألف زبر را زبر پر خال ألف এক আলিফ টান ضاد زر دي يا زبر يا راضية تا দুই زر তিন راضية فهو في عيشة راضية অক্ফ করলে কি হবে فهو في عيشة راضية واو زبر وا হামজা মিম জবর আম হরকতের পর তাসদীদ এজন্য গুন্না হবে এটার নাম ওয়াজিব গুন্না মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ এজন্য এক আলিফ টান ওয়া আম্মা মিম নুন জবর মান নুনে সাকিনের পরে যেহেতু খ আসছে জন্য গুন্না হবে না কারণ এটা ইজহারের হরফ এরকম হবে মান খফ হা জবর খফ ফা তা জবর ফাত খফাত وأما من خفت ميم زبر ما أو ألف زبر وا ما وا জবরের পরে খালি আলিফ এক আলিফ টান জা ইয়াজের জি জেরের পরে জজমলাইয়া এজন্য এক আলিফ টান মাওয়াজি নুন পেশ নু হা উল্টা পেশ হু উল্টা পেশের কারণে এক আলিফ টান হবে মাওয়াজিনুহু অক্ফ করলে কি হবে মাওয়াজিনু ফা জবর ফা হামজা মিম পেশ মিম পেশ মু হরকতের পরে মিমের উপরে তাসদীদ এজন্য ওয়াজিব গুন্না ফা হা উল্টা পেশ হু উল্টা পেশের জন্য এক আলিফ টান ফা উম্মুহু হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ এজন্য এক আলিফ টান হা ওয়াও জের উই ইয়া জবর ইয়া তা দুই পেশ তুন হাওয়াতুন
ফাউম্মুহু হাওিয়াতুন, এই থামলে কি হবে? হাওিয়া। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, মাদের হরফের পরে লম্বা হামজা অর্থাৎ হরকতে হামজার জন্য এখানে 3 লিপ টান হবে। ওয়ামা, হামজা দাল জবর আদ, র খারা জবর র, খারা জবরের জন্য 1 লিপ টান। ওয়ামা আদ র, কাব জবর কা, আদ র কা, মিম আলিফ জবর মা, জবর পরে খারা লিফ, হা জের হি, ইয়া হা জবর ইয়া, মা হিয়া। ওয়ামা আদ র কা মা হিয়া, অক্ফ করলেও মা হিয়া হবে আর অক্ফ না করলেও মা হিয়া। কারণ কি, আমাদের শেষ হরফটা যেহেতু জজম আছেই, এই জন্য অক্ফ করলেও যেরকম হবে আর মিলিয়ে পড়লে একই রকম। নুন আলিফ যাবেন না, র 2 পেশ রুন, নারুন। এখানে তানবিনের পরে যে হরফটা আসছে এটা কিন্তু ইজহার হরফ, এই জন্য তানবিনকে স্পষ্ট করে দেবে না, স্পষ্ট করে পড়তে হবে। নারুন, নুন আলিফ যাবেন না, এখানে জবর পরে খেলার জন্য 1 লিপ টান। নারুন হা, হা আলিফ জবর হা, মিম জের মি, ইয়া জবর ইয়া, তা 2 পেশ তুন, হামিয়াতুন, নারুন হামিয়াতুন। থামি তাহলে কি হবে? নারুন হামিয়া। এবার আমি একবার প্রত্যেকটা আয়াতে অক্ফ করে করে পড়ব। আল কারিয়া, মাল কারিয়া, ওয়ামা আদরাকা মাল কারিয়া, يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। মিলিয়ে পড়ি তাহলে কেমন হবে, দেখি কেমন হয়। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فهو في عيشة راضية فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আসলে দেখা গেছে আমি আমার যেহেতু শ্বাস ছোট এই জন্য আমি এখানে আসছি, আবার এখান থেকে শুরু করছি। এটা হলো আপনারা যখন বড় বড় আয়াত একসাথে পড়বেন তো সেটার নিয়ম হলো যদি কোনো আয়াতের মাঝখানে এসে আপনার শ্বাস শেষ হয়ে যায়, অর্থাৎ মনে করুন এই 4টে একটি আয়াত, যেমন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়ামা আদরাকা মাল কারিয়াতু ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশ, এখানে ফারাশকে থামতে হবে, কারণ এখানে এই রর পরে শিনকে জজম দিয়ে থামতে হবে। এখানে থামলাম, এই 4টাকে একটা আয়াত মনে করলাম। যখন আমরা বড় বড় আয়াতকে পড়বো তখন দেখবো এটা। এরপরে আমরা কীভাবে শুরু করবো, এখান থেকে শুরু করবো না, 2টি শব্দ আগ থেকে, যেমন
অথবা একটি শব্দ বা দুইটি শব্দ বা তিনটি শব্দ তার বেশি শুরু করা যাবে, সমস্যা নেই, কমসে কম দুইটি বা একটি শব্দ। এখান থেকে আবার শুরু করি, এখানে থামলাম, আবার এখান থেকে শুরু করি, চারটি শব্দ। يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن ঠিক এভাবে। আবার যদি এখানে শ্বাস শেষ হয়ে যায়, এখান থেকে আবার শুরু করব। وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه। তো আসলে এই ছোট ছোট আয়াতের সূরাগুলো আছে, মিলিয়ে পড়ার চাইতে প্রত্যেকটা আয়াতে থেমে থেমে পড়াটাই ভালো। তো আপনারা এরকমই চেষ্টা করবেন। আর আসলে মিলিয়ে পড়াটা দেখলাম এ কারণে যে এর পরবর্তীতে যখন বড় বড় আয়াতের আমরা প্র্যাকটিস করব, তখন এগুলো আসলে কাজে আসবে, তখন আসলে আমাদের বিস্তারিত বুঝে আসবে। তো আজকে আলোচনা এ পর্যন্তই। আর কোনো সমস্যা যদি থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী আলোচনার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।